সবাইকে স্বাগতম জানাচ্ছি। নাটেশ্বর মন্দির, এটা একটা বৌদ্ধ মন্দির। খনন কাজ চলতেছে। এটা এখন বর্ষাকাল শেষে শীতকাল আসছে। পানি শুকানোর পরে শীতকালে এটা খনন কাজ পুনরায় খনন কাজ শুরু হবে। নাটেশ্বর মন্দির, এটা হচ্ছে নাটেশ্বর মন্দির। বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখনো খনন কাজ সম্পূর্ণ হয়নি। এটা বিক্রমপুর অঞ্চলে 780 থেকে 950 খ্রিস্টাব্দে এবং 950 খ্রিস্টাব্দ থেকে 1223 খ্রিস্টাব্দের মধ্যে দুই ধাপে বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত একটি নগরের ধ্বংসবিশেষ। আকাশতলে তোলা নাটেশ্বর মন্দিরের অংশ। 2012-13 সাল থেকেই এখানে প্রত্নতান্ত্রিক খনন চলতে থাকে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত নাটেশ্বরে প্রায় 500 বর্গমিটার জায়গার খনন কাজ সম্পূর্ণ হয়। এগুলো এখানে পাওয়া যায়। 16টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি নাটেশ্বরে বাংলাদেশের সর্ববৃহত্তম পিরামিড আকৃতির স্তূপ পাওয়া গেছে। আমি এখানে যেটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো পিরামিড আকৃতি স্তূপ। বিক্রমপুর চন্দ্র ধর্ম ও সেন শাসনামলে বাংলায় রাজধানী ছিল। নাটেশ্বর ও মুন্সিগঞ্জ সদরে রঘুরামপুর খনন কাজে পাওয়া বৌদ্ধ ধর্মের 5 নিদর্শন থেকে বিক্রমপুর অঞ্চলটি দ্বারা সারা বিশ্বে বৌদ্ধদের তীর্থকেন্দ্র হিসাবে গড়ে ওঠে থাকতে ফলে মনে হয় ধারণ করা হয়। বিক্রমপুর রঘুরামপুর একটা বৌদ্ধ বিহার রয়েছে, সেটার সাথে এটা সামঞ্জস্য থাকতে পারে, তাও ধারণা করা যায়। এই পর্যন্ত মোট 16টি স্তূপ পাওয়া গেছে নাটেশ্বরে। নাটেশ্বরে প্রাপ্ত ধ্বংসাবশেষ তথা স্তূপগুলি বৌদ্ধ ও স্থাপত্যশৈলী নির্মিত। স্তূপগুলি হলো মূলত সমাধি বা বৌদ্ধ ধর্ম অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে পরিত্যক্ত স্থাপনার উপর নতুন স্থাপনা নির্মাণ যুগের আভাস পাওয়া যায়। এখানে চীনা এবং বাংলাদেশের বৌদ্ধ ধর্মের লোকজন ধারায় সংস্করণ কাজ চলছে। অতীশ দীপঙ্কর এই অঞ্চলেরই ধারণা করা যায় সেটা অতীশ দীপঙ্করের স্থানের সাথে এটা সামঞ্জস্য রয়েছে। একসময় বৌদ্ধ ধর্মের খুব প্রচলন, বৌদ্ধ ধর্মের ধর্ম প্রচারক এই অঞ্চলটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
তখনকার আমলে